যিনি আমাদেরকে তৈরি করেছেন, যিনি আসমান তৈরি করেছেন, যিনি জমিন তৈরি করেছেন, যিনি পাহাড় তৈরি করেছেন, যিনি নদী তৈরি করেছেন, গোটা বিশ্বজাহান কুল কায়নাত যিনি তৈরি করেছে, খোদার কসম করে বলি, আরশের মালিকের কসম করে বলি, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন না হবে, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন না হবে, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর নির্দেশিত আইন বাস্তবায়ন না হবে, খেলাফত কায়েম না হবে, ততদিন পর্যন্ত সাদাবাদীর জন্য গাজীপুর চৌরাস্তায় মানুষকে কোপায় হত্যা করা হবে, বাবুবাজারের মধ্যে পাথর দিয়ে মানুষকে হত্যা করা হবে, আমার মাকে দর্শন করা হবে, আমার বোনকে দর্শন করা হবে, আমার ছেলে মেয়েদেরকে ইয়াবা দেওয়া হবে, গাঁজা দেওয়া হবে, গেমস খেলানো হবে, তাদেরকে মুসলিম উম্মাহ থেকে দূরে রাখা হবে, ততদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টানের চক্রান্তের সামনে আমাদের মাথা নত করে চলতে হবে। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আমাদের চাওয়া কোরআনে আইন শাসন হয়ে যাক। আর এই কোরআনে আইন শাসন হওয়ার জন্য আমাদের অন্তরের মধ্যে সর্বপ্রথম কার ভয় রাখতে হবে? আরো জোরে বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর ভয় আছে যে হৃদয়ে, কারো কাছে মাথা নত করে না। ঠিক কিনা জোরে কন? একদিন মাটির ভিতরে হবে ঘর মন আমার, কেন বন্ধ দালান ঘর মন আমার, কেন বন্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধাম সবই রবে, তুমি যাবে চলে। মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বন্ধ দালান ঘর মন আমার, কেন বন্ধ দালান ঘর। যেতে হবে নাকি একদিন মাটির ভিতরে? থাকতে পারবে কেউ? আল্লাহ ইমানি হালতে আমাদের সকলের মৃত্যু দান করুক, পড়না আমিন। কেমন আছেন আপনারা সকলে? সকলে ভালো আছেন? আচ্ছা, এই ক্যামেরাম্যান ভাইদের জন্য কি আপনাদের ডিস্টার্ব হয় কোনো? আসলে ওনারা অনেক দূর থেকে আসে, ভৈরব থেকে, দোহার থেকে, অনেক দূর থেকে আসে ইসলাম প্রচারের জন্য, ইসলাম প্রচারের জন্য। তো এই ব্যাপারে আমি আমার ওস্তাদদের সাথে কথা বলেছি যে ওনারা আসে, কি করা যায়, বলে আসুক প্রচারের জন্য, কারণ ইউটিউব ঢুকলেই তো গান, ঠিক না? জোরে কর না, ঠিক না? গান তো যদি কিছু প্রচার ইউটিউব বেশি যায়, অন্তত এই উপলক্ষে যদি একটু গুনাহ থেকে বেঁচে থাকা যায়, কি বলেন? আল্লাহ সব ভাইকে কবুল করুক, পড়ুন আমিন। গত তাফসিরে আমরা আলোচনা করেছিলাম সূরাত আলে ইমরানের ভূমিকা এবং প্রথম রুকু। ইনশাআল্লাহ তাআলা আজকে আমরা আলোচনা করব সূরাত আলে ইমরানের দ্বিতীয় রুকু। মনোযোগ আছে তো আপনাদের? একদম অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব, কেউ কথা বলা উঠাউঠি এগুলো করবেন না ইনশাআল্লাহ। দেখেন আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের দ্বিতীয় রুকুর শুরুতেই ওই যে ৬০ জন পাদ্রী রাসূলের কাছে আসছিল, মনে আছে? মনে আছে তো? আসছিল কেন? খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য, ইহুদি ধর্ম প্রচার করার জন্য এবং
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম ইসলামকে মিটাইয়া দেওয়ার জন্য নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ রাসূল উত্তর দিয়া দিল, নবুয়তের মুজিজা দিয়া ৬০ জন পরাস্ত হয়ে গেল। এই ৬০ জনের ভিতরে ধর্মগুরু ছিল, তার নাম হলো হারিসা ইবনে আলকামা। নামটা মনে নাই মনে হয় আপনাদের, আমার নিজেরও মনে থাকে না, স্বাভাবিক। তা আমরা একটু বলি তো নামটা কি? হারিসা ইবনে আলকামা। নামটা কি? তিনি ছিল ৬০ জনের ভিতরে ধর্মগুরু, নেতা। এই হারিসা ইবনে আলকামা যখন উটে করে বা ঘোড়ায় করে মদিনার দিকে আসতেছিল, তখন তার উট বা ঘোড়াটা আঘাত পায়, চোট খেয়ে পড়ে যায়। তো তার সাথে তার একটা ভাই ছিল, নাম হলো কুরজা। নাম কি? কফ র ঝা আলিফ, কুরজা। এই কুরজা তখন বলল যে মুহাম্মদ ধ্বংস হোক, নাউজুবিল্লাহ বলে। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য যাচ্ছে মদিনায়, তো যখন ওই আমির নেতা হারিসা ইবনে আলকামার ঘোড়াটা আঘাত পেয়ে পড়ে গেল, তো তার ভাই সাধারণত বলল, এই মুহাম্মদের জন্য যাচ্ছি, তো মুহাম্মদ ধ্বংস হোক, নাউজুবিল্লাহ বলেন। হারিসা ইবনে আলকামা খ্রিস্টান, নবীজির বিরুদ্ধে বদদোয়া করতে খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? বুঝে নাই। আরে উনি তো নবীজির শত্রু, খ্রিস্টান, নবীজির ধর্মকে প্রশ্নবিদ্ধ করার জন্য, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য মদিনায় যাচ্ছে। তো তখন ওই নবীজির বিরুদ্ধে তার ভাই বদদোয়া করছে, তো তার খুশি হওয়ার কথা না বেজার হওয়ার কথা? খুশি হওয়ার কথা না? কিন্তু হারিসা ইবনে আলকামা বলতেছে, হেই কি বললা, তাড়াতাড়ি তওবা করো। সুবহানাল্লাহ। তুমি জানো কার বিরুদ্ধে বললা ধ্বংস হোক? এটা তো মুহাম্মদ। আমরা সকল গ্রন্থ পড়ে 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 দেখেছি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলেই সত্য নবী এবং আল কোরআন আসলেই সত্য কিতাব। সুবহানাল্লাহ বলেন। কুরজার মনের ভিতরে দাগ কাটল, প্রশ্ন চলে আসলো, তাহলে কেন মানেন না? কয়, বেটা, যদি মুহাম্মদের ধর্ম মেনে নেই, তবে আমাদের এই যে এত আপ্যায়ন, এত পুরস্কার, এত উপঢৌকন, এই যে বাদশাহদের এত নিমন্ত্রণ, এত খাবার দাবার, বাদশাহী জিন্দিগি, এগুলা তো থাকবে না, এগুলা তো ইসলাম মানলে চলে যাবে। এই কথা কুরজার মনের ভিতরে আঘাত এনেছে এবং এই কুরজা পরবর্তীতে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তো এই যে সত্য ধর্ম জানার পরেও ইহুদি খ্রিস্টানরা আমার নবীকে নবী বলে স্বীকার করল না, তাদের সম্পদ, সন্তান, তাদের দুনিয়াবি মোহের কারণে আল্লাহ তাআলা এই জন্য আয়াত নাজিল করে নবীজিকে জানায়, নবী শোনেন, এই যে তাদের এই সম্পদ সন্তানাদি, যেই দুনিয়ার মোহে পড়ে তারা আপনাকে রাসূল হিসাবে মানতেছে না, কাল কিয়ামতের ময়দানে, রোজে হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে সম্পদ আর সন্তান কোনো কাজে আসবে না। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। আল্লাহ বলে, শোনো বন্ধু, আপনার উম্মতদেরকে জানায়া দেন, এই ইহুদিদেরকে জানায়া দেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম, যারা কাফের হয়েছে, লাম তুগনিয়া আনহুম, তাদের কোনো কাজে আসবে না, আমওয়ালুহুম, তাদের সম্পদগুলো, যে সম্পদগুলো ইসলামকে পায়ে ঠেলে দূরে সরিয়ে দিয়ে তারা তাদের জন্য ইনকাম করেছে, যেই সম্পদগুলো তারা মানুষকে ঠকিয়ে ঠকিয়ে ইনকাম করেছে, যে সম্পদগুলো তারা চাঁদাবাজি করে করে ইনকাম করেছে, এই সম্পদগুলো তাদের কোনো কাজে আসবে না। ওয়ালা আওলাদুহুম, এবং যে সন্তানগুলো তাদের যে সন্তানগুলো রয়েছে ইসলামের বিরুদ্ধে, এই সন্তানগুলো মিনাল্লাহি শাইআ, আমার আল্লাহর কাছে কোনো কাজে আসবে না, বরং নবী আপনি বলে দেন ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার,
জাহান্নামের ইন্ধন হবে এই সমস্ত ব্যক্তি, অর্থাৎ তাদের শরীরের যে চর্বিগুলো জাহান্নামের আগুনের কারণে শরীর থেকে ঝরে ঝরে পড়বে, এই চর্বিগুলো দিয়ে, এই তেলগুলো দিয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে আমার আল্লাহ জাহান্নামের আগুনকে বাড়াইবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, প্রশ্ন, এই যে হারিসা ইবনে আলকামা, তিনি জানলেন আল্লাহ একজন আছে, তিনি জানলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য, তবে মানলেন না। কারণ মুফাসসিরে কুরআন কিতাবের মধ্যে লেখে এর অন্যতম কারণ হলো আল্লাহকে ভয় পায় নাই। কারে ভয় পায় নাই? আরো জোরে কন্যা। তিনি জানতেন আল্লাহ একজন, তিনি জানতেন রাসূল আমাদের সত্য, কিতাব সত্য, জানতেন কিন্তু মানতেন না। আচ্ছা বলেন তো, আমাদের সমাজে এমন লোকের অভাব আছে? নামাজ পড়তে হবে ফরজ, না পড়লে জাহান্নামে যাবে, এটা জানে না? অমিয়া জোরে কন্যা, জানে না? চাঁদাবাজি করা যাবে না, অন্যের হক খাইলে আল্লাহ সব মাফ করবে, দুইটা গুনাহ মাফ করবেন, একটা শিরক আর একটা অন্যের হক, এই কথা জানে না? জানার পরেও করেনি। এক নাম্বার কারণ, অন্তরের ভিতরে আল্লাহ ভীতি নাই, তাকওয়া নাই। আর এই যে এত সব অপরাধ মানুষ করতেছে দুইটা কারণে। বলেন তো কয়টা? আঙুল জাগায়া বলেন, আঙুল জাগায়া বলেন, কয়টা কারণে? এক নাম্বার, আমাদের দেশ মুসলমানের দেশ না অমুসলিমদের দেশ? বুঝা করলেন? বুঝে বলছেন? আচ্ছা, মুসলমানের দেশ, এদেশের রাষ্ট্রধর্ম ইসলাম, এদেশের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী যেই চেয়ারে বসে, এই চেয়ারের পিছনে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো, এদেশের কোথাও ইসলাম আর মুসলমানের অস্তিত্ব আছে নাকি? জোরে বলেন, নাই। দুইটা কারণে আমরা আজকে অশান্তিতে ভুগছি, শান্তি পাইতেছি না, পেরেশান হয়ে আছি, কোনো দিকে দিশা পাইতেছে না মানুষগুলো। এক নাম্বার কারণ, কোরআনের শাসন এই দেশের মধ্যে নাই। ঠিক কিনা জোরে কর? ইসলামের শাসন এই দেশের মধ্যে নাই, কোরআনের আইন এই দেশের মধ্যে নাই। দুই নাম্বার, আমাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় তাকওয়া নাই। কথা বলেন ঠিক কিনা? যদি আজকে আল্লাহর ভয় থাকতো, যদি আজকে ইসলামী শাসন থাকতো, আল্লাহর কসম করে বলতেছি, রব্বে কায়নাতের কসম করে বলতেছি, গাজীপুরের চৌরাস্তার মতো একটা জায়গায় হাজার হাজার লোক যেই জায়গায় সারাদিন রাত ওঠা বসা করে, ওই জায়গার মধ্যে একজন মানুষ আর একজন মানুষকে ইটা দিয়ে পিটায় হত্যা করতে পারে না, পারে না। আজকে যদি ইসলামী শাসন থাকতো, যে হত্যা করছে ওর কল্লা উড়াইয়া দেয়া হইতো। আজকে যদি আল্লাহর ভয় থাকতো, কোনো মানুষ, একটা মানুষ আরেকটা মানুষকে ইটা দিয়া, ছেইচা, ছুরি দিয়া জবাই করে কেমনে মারে? একটু মায়া লাগে না? একটু দয়া লাগে না? চিন্তা করেন তো। আর এই যে হাজার হাজার মানুষ দাঁড়ায় ছিল, এদের হাত ছিল না সাথে? জোরে কন্যা, হাত ছিল না? 10 জন যদি এক হয়ে ধরতো, মানুষটারে বাঁচাইতে পারতো না? আমাদের মানুষত্ব চলে গেছে। ওই যে আল্লামা জালালউদ্দিন রুমির একটা ঘটনা বলছিলাম না, যে বাজারে দিনের বেলায় কুপি দিয়া মানুষ খুঁজতেছে, তো যুবক বলে, বৃদ্ধ, খোঁজো তো, খোঁজো কি? কয়, আরে আমি তো মানুষ খুঁজতেছি। কয়, তুমি পাগল হয়ে গেছো, মানুষ খুঁজতেছো? কয়, দেখতে মানুষ হইলেই মানুষ হওয়া যায়? আরো জোরে কন, মানুষ হওয়া যায়? আদমিরা আদমিরা বায়াদাস্ত, আদমিরা আদমিয়ত বায়াদাস্ত, ওদে রাগর বুনা বাশদ হাইজামাস্ত, আদমিয়ত লহম শহম পুস্তনিস্ত, আদমিয়ত জুজে জারে রুস্তনিস্ত, গর্ব সুরত আদমি ইনসাবুদে, মুহাম্মদ ও আবু জেহেল এক হামসা শুদে। কয়, দেখতে মানুষের মতো হইলেই মানুষ হওয়া যায় না। গাজীপুরের চৌরাস্তার মতো জায়গায় হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে, আর সাংবাদিক, দৈনিক পত্রিকার সাংবাদিক চাঁদাবাজি নিয়ে কেন রিপোর্ট করলো? সোনার বাংলাদেশ, সোনার বাংলাদেশ নাই। হাজার হাজার মানুষের সামনে জবাই করে ইটা দিয়া পিটায়া হত্যা করে ফেললো।
একটু জবানটা খুলে উত্তর দেন, আজকে যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো এরকম পারতো কিনা? পারতো না, কারণ ইসলামী শাসন ব্যবস্থা থাকলে কঠোর ব্যবস্থা নেওয়া হতো। আর ইসলামী শাসন ব্যবস্থায় মানুষের জীবনকে রক্ষা করার জন্য কত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। খলিফাতুর রাসূল খলিফাতুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি সাহাবী নাকি কম দামি সাহাবী? দামি সাহাবী না? উনি সিংহাসনে বসা, খেলাফতের মসনাদে বসা। তো এক লোক যে কোনো ক্রমে দুই যুবকের পিতাকে হত্যা করছে। তো ওই যুবক ওই লোককে ধরে, বালককে ধরে হেসড়ে হেসড়ে টানতে টানতে খলিফাতুর রাসূল খলিফাতুল মুমিনিন ওমরের মজলিস নিয়ে এসে বলে, ওমর, আমার বাবাকে এই বেটায় হত্যা করছে, বিচার করো। ওমর কয়, ঘটনা খুলে বলো। ওমর কয়, ঘটনা খুলে বলো। বলতেছে যে, হযরত ওমর, আমি তো শিকার করতে গেছি, হরিণ শিকার করতে যায়া, আমি প্রাণী শিকার করতে যায়, পশু শিকার করতে যায়া তীর মারছি। ওই তীর ভুল ক্রমে তার বাবার গায়ে লাগছে, তার বাবা মারা গেছে, আমার দোষ নাই। ওমর বলতেছে, ভুল কর্মে হইলেও তোমাকে শাস্তি গ্রহণ করতে হবে। তো বলতেছে, আমাকে 3টা দিন সময় দেন, আমি আমার বাচ্চাদেরকে, আমার কিছু জমা মাল আছে, সম্পদ আছে, এগুলো দিয়ে আসবো। ওমর কয়, তুমি যে আসবা এটা বিশ্বাস করছি, কারণ মুমিন কখনো মিছা কথা বলতে পারে না। তুমি আসবা বিশ্বাস করছি, তবে তোমার জামিনদার কে হবে? মদিনায় নতুন, পরিচিত নাই, তো কোনো জামিনদারও পায় না। জামিনদার পায় না, খুঁজতেছে। তো ফাঁসির সময় চলে আইছে। ওমর ফাঁসির রশির সামনে যখন ওই বালককে নিয়ে দাঁড়া করাইছে, তো পিছন থেকে আবু যর গিফারি ডাক দিয়া বলতেছে, ওমর, এই যুবককে ফাঁসি দিও না। এই যুবক 3 দিন না আসা পর্যন্ত এই যুবকের জিম্মাদারি আমি সাহাবী, আমি রাসূলের সাহাবী জিম্মাদারি নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। ওমর বলতেছে, ঠিক আছে। ওই বালক চলে গেছে, আবু যর গিফারি জেলখানায় বন্দী। আবু যর গিফারি রাসূলের খাদেম ছিল, শানওয়ালা সাহাবী। তো চলে গেছে, 3 দিন হয়ে গেছে, কিন্তু যুবকের আসার নামগন্ধ নাই। সকাল পার হয়ে বিকাল পার হয়ে যখন সন্ধ্যা, ওমর ডাক দিয়া বলে, আবু যর, আমার আর কিছু করার নাই, কারণ কোরআনের আইন বলে এখন ওই লোকের পরিবর্তে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেওয়া হবে। তা আবু যর বলতেছে, ঠিক আছে আমিরুল মুমিনিন। ফাঁসির মঞ্চের সামনে দাঁড়িয়েছে, হঠাৎ করে পিছন থেকে ঘোড়া দৌড়িয়ে ধুলা উড়িয়ে এক বালক বলতেছে, এই থামো, উস্কুন, থামো। ওমর দেখে যে ওই বালক চলে আসছে। ওমর বলতেছে, তাড়াতাড়ি আসো, এখনই তো আবু যর তোমার বদলে ফাঁসি হয়ে যাইতো, কিন্তু ফাঁসির আগে আমারে 2টা কথার উত্তর দাও। তুমি জানো তোমার জীবন নিশ্চিত এখানে বিলীন হয়ে যাবে, তুমি এখানে আজকে ইন্তেকাল করবে, এরপরেও তোমার জীবনের মায়া ত্যাগ করে কেন তুমি এই জায়গায় আবার আসলা? যুবক ডাক দিয়া বলে, আসহাবে রাসূল ওমরে ফারুক আজম, শুনেন, আজকে যদি আমি না আসি, আজকে যদি আমি এই আপনার আদেশের পরে ফাঁসির মঞ্চের সামনে না দাঁড়াই, 1 নম্বর কারণ, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি আমার আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। 2 নম্বর কারণ, আজকে যদি আমি না আসি, গোটা পৃথিবী জানবে রাসূলের সাহাবী একজন মানুষকে বিপদের মধ্যে ঠেলে দিয়ে নিজের জীবন রক্ষা করছে, ইসলামের বদনাম হবে, আমার রাসূলে আরবির বদনাম হবে, আমি আমার রাসূলের উম্মত হয়ে এটা মানতে পারি না। হযরত ওমর এবার আবু যরকে যে খায়, আবু যর, মদিনার মধ্যে এত হাজার হাজার মানুষ, কেউ তো রাজি হইল না এই ব্যক্তির জিম্মা নেওয়ার জন্য, তুমি কেন জিম্মা নিলা? আবু যর 2 চোখের পানি টপ টপ করে ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সামনে একজন ব্যক্তি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জীবন দিয়ে দিবে, আমি আবু যর সহযোগিতা করার স্কোপ থাকতো, জায়গা থাকতো, সহযোগিতা করব না। কাল কিয়ামতের ময়দানে আমি আবু যরকে যদি আমার রব বলে, আবু যর, আমার একটা বান্দা হত্যা হয়ে গেল, আমার একটা বান্দা রাস্তায় পড়ে পড়ে মারা গেল, তুমি কেন আমার ওই বান্দাকে বাঁচাইলা না? আমি কিয়ামতের ময়দানে আমার রবের সামনে কি জবাব দেব? সুবহানাল্লাহ।
দুই নম্বর কারণ, গোটা বিশ্ব যখন দেখতেছে একজন বালক মৃত্যুর আদেশ হয়ে গেছে, সময় চাইছে, তো রাসূলের কোনো সাহাবী আগায় আসে নাই তার জিম্মাদারি হইতে, তাহলে আমার রাসূলকে নিয়ে, ইসলামকে নিয়ে কাফেররা কথা বলার সুযোগ পাবে, উপহাস করার সুযোগ পাবে। আমি আবু যরের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে রাসূল আর ইসলামের অপমাননা হবে, আমি আবু যর মানতে পারি না। সুবহানাল্লাহ জোরে বলে। এটা ছিল কোরআনের শাসনের ব্যবস্থা, তাকওয়াবান লোকের অবস্থা। আর আজকে আমাদের ইটা দিয়া পিটায়া, এই তো বাবুবাজারে গত 9 জুলাই এই ঘটনা ঘটলো, গাজীপুরে 7ই আগস্ট আর বাবুবাজারে 9 জুলাই, পাথর দিয়া পিটায়া পিটায়া, যে কারণে হোক, উনি অপরাধী হোক আমি মেনে নিলাম, কিন্তু পাথর দিয়া পিটায়া পিটায়া একজনে মারতেছে, 10 জন হাঁ করে দাঁড়ায়া দেখতেছে, একজনে মারতেছে তো 10 জন ভিডিও করতেছে। আমাদের লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত, ঠিক কিনা জোরে বলেন? গাজীপুরের চৌরাস্তায় আমি রাত 2টায় গেছি, 3টায় গেছি, ভোরবেলায় গেছি, সবসময় গাড়ি আর মানুষ। এই জায়গার মধ্যে একজন যুবকরে একজন সাংবাদিক নিউজ করছে, চাঁদাবাজি করছে, এজন্য হত্যা করে ফেললো। আসলে আমরা তো আইয়ামি জাহেলিয়াতের চেয়েও খারাপ যুগে আছি, কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে প্রশ্ন করলাম এটা কি মুসলমানের দেশ কিনা, আপনারা বললেন হ্যাঁ এটা মুসলমানের দেশ, কিন্তু খোদার কসম এই দেশের মধ্যে সবচেয়ে বেশি মুসলমানরা বৈষম্যের শিকার, কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, 88% মুসলমানের দেশে, এদেশের সংবিধানে ইসলাম আছে কিন্তু কোথাও ইসলাম মানা হয়? মুসলমানের দেশ, উচিত ছিল এদেশের রাষ্ট্র ধর্ম রাষ্ট্র পরিচালনা হবে কোরআন দিয়ে, কোরআন দিয়ে পরিচালনা হয়। মুসলমানের দেশ, উচিত ছিল এই দেশের অর্থ বিভাগ চলবে কোরআনের নিয়মে, বলেন তো কোথাও অর্থ বিভাগ কোরআনের নিয়মে পরিচালিত হয়? মুসলমানের দেশ, উচিত ছিল এই দেশের আইন চলবে শরিয়া আইন, শরিয়া আইন যদি কায়েম হয়ে যেত তাহলে চাঁদাবাজি থাকতো না, দুর্নীতিবাজ থাকতো না, মানুষে মানুষে হত্যা থাকতো না, রাহাজানি থাকতো না, মানুষগুলো হয়ে যেত সোনার মানুষ, মানুষগুলো হয়ে যেত জান্নাতি মানুষ। কিন্তু বলেন তো আজকে 88 থেকে 90% মুসলমানের দেশে কোরআনী আইন আছে কিনা জোরে বলেন? নাই। তাহলে আমরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার। দেশ সংস্কার করতেছে ডক্টর ইউনূস, আরে দেশ চালাইতে মেধা লাগে, দেশ চালাইতে কিছু যোগ্যতা লাগে, দেশ সংস্কার করতেছে, কিন্তু আমরা দেখতেছি সংস্কার করতেছে না, বরং পশ্চিমা বিশ্ব আর আমেরিকার দালালি করতেছে, কথা বলে ঠিক কিনা? কারণ এত সংস্কার হচ্ছে কিন্তু ওলামা ইকরামের কোনো অবদানের শিকার নাই। এত সংস্কার হচ্ছে, স্কুলগুলোতে এখনো কোরআনের আইন চালু হয় নাই, এখনো কোরআন শিক্ষা বাস্তবায়ন হয় নাই। এত সংস্কার হচ্ছে, এখনো পর্যন্ত শাপলার খুনিদের বিচার হয় নাই। এত সংস্কার হচ্ছে, এখনো ওলামা খুনিদের বিচার হয় নাই। এত সংস্কার হচ্ছে, কিন্তু ইসলামী পরিভাষাগুলো, ইসলামী আইনগুলো এখনো সংসদে বাস্তবায়ন হয় নাই, কথা বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআনের শাসন থাকতো, আজকে যদি কোরআনের আইন থাকতো, তাহলে কোনো মা বোন রাস্তায় রাস্তায় ধর্ষিত হতো? আরে জবান খুলে বলেন হতো? তাহলে চাঁদাবাজির জন্য আমাদের কেরানীগঞ্জ নিয়ে আমার দেশ পত্রিকা রিপোর্ট করতো না, তাহলে দুর্নীতিবাজ আর থাকতো না, মানুষের হত্যাকারী, গুম খুন রাহাজানি, এগুলো কি আমাদের দেশে কোরআনী আইন থাকলে থাকতো? প্রিয় ভাইরা জোরে কন। আজকে অর্থনীতির দিকে তাকান, কোটি 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 হাজার হাজার মিলিয়ন মিলিয়ন টাকা দেশ থেকে পাচার হয়ে যাইতেছে, নাকি মিথ্যা বললাম? সত্য তো? আপনারা কি বিরক্ত হচ্ছেন? আচ্ছা ঘটনা সত্য না? একটা ঘটনা শুনে, ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর কি যেমন তেমন সাহাবী? ওমর যেই জায়গায় বসে থাকতো ওই জায়গায় শয়তান আসতো না। আল্লাহু আকবার কোন? রাসূল বসা থাকলেও শয়তান আসতো মাঝে মাঝে, কিন্তু ওমরের শানটা এমন ছিল, ওমরকে শয়তান ভয় পাইতো। আল্লাহু আকবার বলেন না? যে রাস্তা দিয়ে ওমর হাইটা যায় ওই রাস্তা দিয়ে শয়তান আসতো না। ওই ওমরের মতো সাহাবী ঈদের আগের রাতে বিবির কাছে গেছে, বিবি বলতেছে আচ্ছা আমাদের জন্য কিছু মার্কেট না করো, কিন্তু 6টা সন্তান ঘরের মধ্যে, এদের জন্য কিছু মার্কেট করবা না? দ্বিতীয় খলিফা, এই বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র না, অর্ধ জাহানের বাদশাহী করতেছে ওমর, তো বিবি বলতেছে এই স্বামী, অর্ধ জাহানের খলিফা তুমি, আজকে ঈদের আগের সন্ধ্যা আমাদের জন্য কিছু কেনাকাটা না করো, 6টা সন্তান আমার ঘরে, এই সন্তানদেরকে তো কিছু কিনা দিবা। সুবহানাল্লাহ বলেন না? ওমর কয় টাকা পয়সা তো নাই, সব তো খরচ করে ফেলছে, তো কি করা যায়? তো বিবি বুদ্ধি দিল,
যে তুমি এক কাজ করো, তোমার অর্থমন্ত্রী, তৎকালীন অর্থমন্ত্রী ছিল উবাইদুল্লাহ ইবনে জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে চিঠি লেখো, অগ্রিম 1 মাসের বেতন নিয়ে নাও। তোমর বলতেছে আমি যদি শাওয়াল মাসের অগ্রিম বেতন নিয়ে নেই চলবো কি করে? তার বিবি বলতেছে কিছু হাতের কাজ আমি জানি, আমি কিছু ইনকাম করে নিজে একটা চলার ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ কন্যা। আরে অর্ধজাহানের খলিফার স্ত্রী বলতেছে আমি কিছু হাতের কাজ জানি, এই হাতের কাজ শিখে শিখে আমি আসছি আমার বাবার ঘর থেকে, তো হাতের কাজ করে 1 মাসের সংসার আমি ওমরের স্ত্রী, দ্বিতীয় খলিফা, অর্ধজাহানের বাদশার স্ত্রী সংসার চালায় নেব। আল্লাহু আকবার কাবীরা। চিন্তা করা যায়। আর আজকে আমাদের প্রধানমন্ত্রীর যে পিএস থাকে, এই পিএস 4000 কোটি টাকার ব্যাংক থেকে চুরি করে বিদেশে পাচার করে। জোরে কন্যা ঠিক না বেঠে? ঘটছে না আমাদের দেশে? হাজার হাজার মিলিয়ন মিলিয়ন কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, আমাদের রক্ত চোষা গ্রামের টাকা। তোমরের বিবির কথা মতো ওমর চিঠি লিখছে, উবাইদুল্লাহ আমার আগামী মাসের অগ্রিম বেতন দাও। উবাইদুল্লাহ ইবনে জাররা চিঠিটা পাওয়ার পরে পড়ছে, চিঠিটা ভাঁজ করে পকেটে রেখে নামাজে দাঁড়ায় গেছে। নামাজ 2 রাকাত পড়ে চিঠিটা বারবার পড়ে আর কান্না করে আর বলে, খলিফাতুল মুসলিমিন, ওমর আমাকে তার ঈদের মার্কেটের জন্য অগ্রিম বেতন চাইছে, আমি উবাইদুল্লাহ ইবনে জাররার কি জবাব দেব? তো চিঠির পিছনে লেখা শুরু করছে, ওমর 2টা শর্তে আমি আপনাকে বেতন দিতে পারি অগ্রিম। 1 নম্বর শর্ত, ওমর আপনি যদি গ্যারান্টি দিতে পারেন আপনি আগামী 1 মাস বেঁচে থাকবেন এবং রাজ্যের কার্য পরিচালনা করবেন, আমি ওবাইদুল্লাহ আপনাকে অগ্রিম বেতন দেব। অর্থমন্ত্রী বাদশাকে শর্ত দিতেছে টাকার জন্য, এই ওমর আপনি যদি বলতে পারেন আপনি বেঁচে থাকবেন তাহলে আমি ওবাইদুল্লাহ আপনাকে অগ্রিম বেতন দেব। 2 নম্বর শর্ত, আপনি যদি বলতে পারেন ওবাইদুল্লাহ আমি ওমরে ফারুককে এই দেশের মানুষ আগামী 1 মাস খলিফা হিসাবে, রাজা হিসাবে, বাদশাহ হিসাবে রাখবে, তাহলে আমি ওমর, আপনি যদি বলতে পারেন তাহলে আমি উবাইদুল্লাহ ইবনে জাররা আপনাকে অগ্রিম বেতন দেব। বলেন তো এর কোনো নিশ্চয়তা আছে? মৃত্যুর কোনো নিশ্চয়তা আছে? মানুষ যে তাকে রাখবে এটার কোনো নিশ্চয়তা আছে? আরে দেখেন নাই, মানুষকে যদি আপনি বেশি হয়রান করে ফেলেন, মানুষের পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, দুপুরের খাবার রান্না হবে মাগার খেতে পারবেন না, প্লেনে করে দিল্লিতে পালায়া যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো ওমর বলতেছে, চিঠি পাওয়ার পরে ওমর 2 চোখের পানি ছেড়ে কান্না করতেছে আর বলতেছে, আমি তো চিন্তা করি নাই যে আমি ওমর আগামী 1 মাস বাঁচতে পারবো। আমি তো চিন্তা করি নাই আমি ওমরকে আগামী 1 মাস এই দেশের মানুষ খলিফা হিসাবে রাখবে। আমি তো এটা চিন্তা করি নাই। তো চিঠি আরেকটা লিখতেছে, ওমর উবাইদুল্লাহ তোমার মতো অর্থমন্ত্রী যতদিন ইসলামের দেশে থাকবে, মদিনার গভর্নরের পদে থাকবে, তোমার মতো অর্থমন্ত্রী যেই দেশে থাকবে সেই দেশ থেকে 1টা টাকাও চুরি হইতে পারে না, সেই দেশের মানুষ না খায় মরতে পারে না। সুবহানাল্লাহ জোরে বলেন। दुनिया के अदालत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की खजाना में तेरा नाम रहेगा, जर्रा तेरा नाम से इस्लाम रहेगा। अल्लाहु अकबर बोलें। 1 नंबर कार आईन लगबे, जोरे कौन कार आईन लगबे? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার মালিক কে? আমার মালিক কে? পশু পাখা গাছপালি সব কিছুর মালিক কে? একটু মাথাটা দিয়া চিন্তা করে বুঝেন, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, গাছের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ, পর্বতের মালিক আল্লাহ, সব কিছুর মালিক যদি আমার আল্লাহ হয় তাহলে আইন চলবে কার? কারণ এই মোবাইল যে তৈরি করছে, এই মাউথ যে তৈরি করছে, কিভাবে চালাইতে হবে এটা কি সে ভালো জানে না আমরা ভালো জানি? যে তৈরি করছে সে ভালো জানে না?
তাহলে যিনি আমাদেরকে তৈরি করেছেন, যিনি আসমান তৈরি করেছেন, যিনি জমিন তৈরি করেছেন, যিনি পাহাড় তৈরি করেছেন, যিনি নদী তৈরি করেছেন, গোটা বিশ্বজাহান কুল কায়নাত যিনি তৈরি করেছে, খোদার কসম করে বলি, আরশের মালিকের কসম করে বলি, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন না হবে, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন না হবে, যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে আল্লাহর নির্দেশিত আইন বাস্তবায়ন না হবে, খেলাফত কায়েম না হবে, ততদিন পর্যন্ত সাদাবাদীর জন্য গাজীপুর চৌরাস্তায় মানুষকে কোপায় হত্যা করা হবে, বাবুবাজারের মধ্যে পাথর দেওয়া মানুষকে হত্যা করা হবে, আমার মাকে দর্শন করা হবে, আমার বোনকে দর্শন করা হবে, আমার ছেলে মেয়েদেরকে ইয়াবা দেওয়া হবে, গাঁজা দেওয়া হবে, গেমস খেলানো হবে, তাদেরকে মুসলিম উম্মাহ থেকে দূরে রাখা হবে। ততদিন পর্যন্ত ইহুদি খ্রিস্টানের চক্রান্তের সামনে আমাদের মাথা নত করে চলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এজন্য আমাদের চাওয়া কোরআনে আইন শাসন হয়ে যাক। আর এই কোরআনে আইন শাসন হওয়ার জন্য আমাদের অন্তরের মধ্যে সর্বপ্রথম কার ভয় রাখতে হবে? আরো জোরে বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর ভয় আছে যে হৃদয়ে, কারো কাছে মাথা নত করে না, ঠিক কিনা জোরে কন। এজন্য আল্লাহর ভয় কোথায় রাখতে হবে ভাই? আল্লাহর ভয় যদি থাকে, চুরি করতে ভাই হায় পৃথিবীর কেউ না দেখুক, একজন যিনি দেখে তিনি কে? জোরে জোরে কন না। এজন্য আমাদের অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে। আসেন সামনে যাই, কথায় কথা চলে আসে, লম্বা চোর আলোচনা করে ফেললাম। এরপরে আল্লাহ তাআলা বলতেছে, কাদাবি আলি ফিরআউনা ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম কাযযাবু বিআয়াতিনা ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম আল্লাহু শাদীদুল ইকাব। এই যে লোক আল্লাহর রাসূলকে হারিসা ইবনে আলকামা আল্লাহর রাসূল সত্য জানার পরেও মানল না, এই লোকগুলা ফিরআউনের সম্প্রদায়ের মতো, যারা আল্লাহ সত্য জানতো কিন্তু মানত না। আল্লাহ বলতেছে এদের জন্য আমি আল্লাহ ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা রাখতেছি। ভাবার্থ বলতেছি, কুল লিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম ওয়া বিসাল মিহাদ। আল্লাহ বলতেছে এই লোকগুলারে আমি কিয়ামতের ময়দানে জাহান্নামের ভিতরে একত্রিত করব। নাউজুবিল্লাহ বলেন। ওয়া বিসাল মিহাদ, আর জাহান্নাম বড়ই ভয়ঙ্কর জায়গা। قد كان لكم آية في فئتين التقاتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين الله أيد بنصره من يشاء إن الله في ذلك لعبرة لأولي الأبصار। আল্লাহ এখানে বদরের যুদ্ধের কথা বলতেছে। এরপরে আল্লাহ বলতেছে, এই যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বালিনা ওয়াল খানাতির ওয়াল মুকান্তিরাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। মানে আল্লাহ বলতেছে এই যে দুনিয়া সাজাইছি নারী দিয়া, সৌন্দর্য দিয়া, স্বর্ণ দিয়া, এগুলো সব মোহমায়া, মোহমায়া, এগুলো কোনো কাজে আসবে না। যালিকা মাতাউল হায়াতুদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ বলতেছে বরং আমি রবের কাছে রয়েছে সবচেয়ে দামি জিনিস। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা বলেন তো এই দুনিয়ার কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন না আছে। দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে একজনকে চিনতে হবে, তিনি কে? আমরা অনেকেই মনে করি দুনিয়ার রাজা বাদশাহী পায়া গেলে, দুনিয়ার ধন সম্পদ সব কিছু পায়া গেলে মনে হয় সে রাজা, কিন্তু মূলত বাদশাহ সে না। মূলত বাদশাহ সে যে আল্লাহর জমিনে আল্লাহকে সেজদা দিয়া মজা পাইছে। সুবহানাল্লাহ কন্যা। দুনিয়ার মানুষগুলো দুনিয়ার চোখ দিয়া দেখতেছে, গাছের পাতাগুলো নড়তেছে, কিন্তু যে সাজিদিন হইয়া সেজদাকারীরে পায়া গেছে, সেজদাকারী হইয়া সেজদা যাকে দেয় সে মালিককে পায়া গেছে, ওই বান্দা চোখ দিয়ে দেখতেছে গাছের পাতা নড়ে না, তারা আমার রবের জিকির করে। দুনিয়ার সাধারণ মানুষ চোখ দিয়ে দেখতেছে সাগরে ঢেউ খেলতেছে, কিন্তু যারা আমার রবকে পায়া গেছে ওরা দেখতেছে সাগর ঢেউ খেলে না, সাগরের প্রতি ঢেউয়ে ঢেউয়ে আমার মাওলা পাকের জিকির করে। ঠিক কিনা জোরে কন।
লায়লা ছিল, লায়লা মজনুর প্রেমিকা। একদিন এক বাদশার সাথে লায়লার সাথে দেখা। ওই বাদশা লায়লাকে ডাক দিয়ে বলতেছে, এই লায়লা, তুমি কি মজনুর আশিকা প্রেমিকা ওই লায়লা নাকি? লায়লা ডাক দিয়া বলতেছে, হ্যাঁ বাদশা নামদার, আমি মজনুর আশিকা মাহবুবা মাশুকা লায়লা। তো বাদশা বলতেছে, লায়লা, তোমার মাঝে তো এমন কিছু নাই যেই কারণে একজন পুরুষ তোমার প্রতি এত পাগল হইতে পারে। লায়লা ডাক দিয়া বলে, বাদশাহ, যেই চোখ দিয়া মজনু আমার দিকে তাকায়া দেখে, ওই চোখ দিয়া যদি একবার তুমি আমার দিকে তাকাও, তাহলে তুমি মজনুর মতো দেওয়ানা হয়ে যাইবা। দিদারে মজনু আগার বুদে তোরা, हर दो आलम बेखबर बूदे तोरा बखुही तो लेके मजनू बेखुदास्त दर तरीके इश्क बेदाई बदास्त। लायला डाक दिया कय रे बादशाह, मजनू আমারে যেই চোখ দিয়া তাকায়া দেখে ওই চোখ দিয়া একবার তাকায়া দেখ, তাহলে তুইও বাদশা হইয়া মজনুর মতো আমি লাইলার প্রেমে পাগল হয়ে যাইবা। এজন্য দুনিয়ার রং তামাশায় পড়িয়েন না সোনামণি, দুনিয়ায় থাকার জায়গা না, দুনিয়ায় কিন্তু থাকতে পারবেন না। মজনু লায়লার প্রেমে পাগল হইছে, মজনুর চোখ বানাইতে হবে। আল্লাহ প্রেমে ডুব দিতে হইলে কলবটাকে পরিষ্কার করতে হবে, আল্লাহর প্রেমের আগুন অন্তরের মধ্যে লাগাইতে হবে। কারণ সোনামণি আব্বুজি, দুনিয়া থাকার জায়গা না। অন্তরটা নরম করে দিয়ে চাতক পাখির মতো আমার দিকে তাকায় থাকেন।